আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা এইচআর পেরোল বিভাগে জব করি, তাদের এই গুরুত্বপূর্ণ এক্সেল ফর্মুলাটি অবশ্যই শিখতে হবে। কারণ হিসেবে আমি যদি বলি, লেবার ল অনুসারে প্রত্যেকটা বেনিফিটের সাথে কিন্তু সার্ভিস লেন্থ সম্পৃক্ততা আছে। সুতরাং আজকে ফর্মুলার নাম হলো ডেটেড ইফ। আপনি যদি এই ফর্মুলাটা না জানেন, তাহলে কিন্তু কোনো ধরনের সেটেলমেন্ট আপনি করতে পারবেন না। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ফর্মুলাটি শেখার জন্য। কারণ আমি যদি বলি কেন শিখবেন? প্রত্যেকটা বেনিফিট আমরা যেমন একটু দেখে আসি, ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অপসারণ, অবসান, ইস্তফা, মৃত্যুজনিত সুবিধা, তারপরে অবসর, চাকরি বর্ধিতকরণ, স্থায়ীকরণ, ফেস্টিভ্যাল বোনাস, বাধ্যতামূলক গ্রুপ বীমা, বাৎসরিক বেতন বৃদ্ধি, বাৎসরিক ছুটি, মাতৃত্বকালীন সুবিধা ছাড়াও যত ধরনের বেনিফিট আছে, প্রত্যেকটা বেনিফিট কিন্তু আপনার চাকরির মেয়াদের উপর নির্ভর করে। যেমন উৎসব বোনাসের কথাটাই বলি, বিধিমালা 111(5)-এ বলা আছে, যারা অবিচ্ছিন্নভাবে কোম্পানিতে 1 বছর চাকরি করবে তাদেরকে উৎসব বোনাসের জন্য এলিজিবল হবে। এখন কারা 1 বছর চাকরি করলো এটা আপনি বের করবেন কিভাবে? একজন একজন করে হিসাব করা তো সম্ভবই না। সুতরাং এই বের করার যে পদ্ধতি, যে কত বছর জব করছে, এটার উপর নির্ভর করে প্রত্যেকটা বেনিফিট। যেমন আমরা যদি বলি ছাঁটাইয়ের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছরের জন্য ক্ষতিপূরণ হিসেবে 30 দিন। এখন আপনি যদি বছরটাই না বের করতে পারেন, তাহলে ক্ষতিপূরণটা কিভাবে বের করবেন? আমরা ডিসচার্জের কথা যদি বলি, প্রত্যেক বছরের জন্য ক্ষতিপূরণ 30 দিন। যেমন আপনার কোম্পানিতে একজন জয়েন করছে, তার সার্ভিস লেন্থ হলো 5 বছর, সেক্ষেত্রে সে 5-30-150 দিন সে কিন্তু ডিসচার্জ ক্ষতিপূরণ পাবে। আমরা যদি অপসারণের কথাই বলি, একই সিস্টেম। আমরা যদি অবসানের কথা বলি, প্রত্যেক বছরের জন্য 30 দিন, ইস্তফা 5 থেকে 10 বছরের আগ পর্যন্ত যদি হয়, প্রত্যেক বছরের জন্য 14 দিন পাবে। এবং 10 বছর পরে যদি যায়, তাহলে প্রত্যেক বছরের জন্য 30 দিন করে বেনিফিট পাবে। তাই এই প্রত্যেক বছর, আমি বারবার প্রত্যেকটা ধারাতে বলা আছে প্রত্যেক বছরের ক্ষতিপূরণ, এই প্রত্যেক বছরটা আপনি কিভাবে বের করবেন? আজকে ফর্মুলাটি খুবই গুরুত্বপূর্ণ, শিখতেই হবে। কারণ আপনি না শিখলে এই সেটেলমেন্টগুলো, এই রিলেটেড আপনি কিছুই বের করতে পারবেন না। যেমন আমরা যদি বলি মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা, এটা যদি বলি সন্তান প্রসবের পূর্বেই তার 6 মাস কাজ করতে হবে একটা কোম্পানিতে। তার মানে সে 6 মাস আপনার কোম্পানিতে কাজ করতে হবে। এই 6 মাসটা বের করবেন কিভাবে? এটা মুখোমুখি তো হিসাব করা সম্ভব না। বাৎসরিক ছুটির কথা যদি বলি, ন্যূনতম 1 বছর আপনার কোম্পানিতে যদি কাজ করে, সেক্ষেত্রে যোগ্যতা অর্জন করবে। তা 1 বছর কাজ করবে, এই 1 বছর এটা বের করবেন কিভাবে? এই অবসরের কথাও বললে সেম কথা হবে। যদি আমি মৃত্যুজনিত ক্ষতিপূরণ বলি, ফ্যাক্টরির ভেতরে দুর্ঘটনাজনিত কোনো মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে প্রত্যেক বছরের জন্য 45 দিনের পাবে দিন। প্রত্যেক বছরের জন্য ক্ষতিপূরণ, এই প্রত্যেক বছরটা বের করার জন্য আপনার এই ফর্মুলাটি অবশ্যই শিখতে হবে। আমরা যদি একটু একটা সেটেলমেন্ট দেখে আসি, এখানে একটা ছাঁটাইয়ের সেটেলমেন্ট আছে যে আব্দুর রহিম, পদবি অপারেটর, সেকশন সুইং, যোগদানের তারিখ এত, মোট বেতন 14,052, ওভারটাইম 40 ঘন্টা, বাৎসরিক ছুটি হলো 20 দিন। কোম্পানি থেকে তাকে 28 ফেব্রুয়ারি 2024 তারিখে হঠাৎ করে শ্রমিক অতিরিক্ততার কারণে ছাঁটাই করেছে, সে কত টাকা পাবে? এরকম একটা সেটেলমেন্ট আপনার সামনে আসতে পারে। সুতরাং সেক্ষেত্রে দেখেন, প্রথমেই কিন্তু ও সার্ভিস লেনটা বের করতে হবে। সার্ভিস লেন্থের সাথে সম্পৃক্ততা আছে তার ক্ষতিপূরণ। দেখেন 14 সালে জয়েন করছে, 28 তারিখে 24 সালে চলে গেছে, তাহলে এখানে 10 বছর। এই 10 বছর যেহেতু সে জব করেছে, এখন ক্ষতিপূরণ হিসেবে আমরা যদি ছাঁটাইয়ের বির ধারাতে যাই, তাহলে এখানে দেখবেন ছাঁটাইয়ের বির ধারা গোয়াতে বলা আছে, তাহলে ক্ষতিপূরণ বাবদ তাকে প্রত্যেক বছরের চাকরির জন্য 30 দিনের মজুরি দিতে হবে। তাহলে 30 দিনের মজুরি, এখন এই 10 বছর মানে 10-30-10-কে 300 দিনের সে একটা বেনিফিট পাবে বা ক্ষতিপূরণ পাবে। হচ্ছে যে সার্ভিস লেনটা প্রত্যেকটা সেটেলমেন্টে এটা মাস্ট বি লাগে, এবং যে কোনো ধরনের বেনিফিটে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ম্যাটারনিটি ক্যালকুলেশন করবেন, সার্ভিস লেন্থ লাগবে। আপনি বোনাস ক্যালকুলেশন করবেন, সার্ভিস লেন্থ লাগবে। ছাঁটাই, ডিসচার্জ, প্রত্যেকটা বিষয়ে বেনিফিটের সাথে আপনার সার্ভিস লেন্থ প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা সার্ভিস লেন্থটা আমরা কিভাবে বের করব, এই বিষয়টা আমরা এখন একটু দেখব। একটা ফর্মুলা আছে, খুব সহজ একটি ফর্মুলা, এবং আপনারা যদি একটু সিকোয়েন্সটা মনোযোগ দেন, আমি শিওর আপনারা সবাই পারবেন। এখানে দেখেন জয়নিং ডেট, সেপারেশন ডেট। তাহলে জয়নিং ডেট, সেপারেশন ডেট যদি আমরা বলি,
এখানে একটু যদি আমরা চেঞ্জ করে যাই 2011 সাল, আমরা এটা 16 সাল দিয়ে একটু দেখি, 13 বছর, আমরা এইখানে একটু খেয়াল করব। 13 বছর একদিন, 16 সাল যদি দেই তাহলে 8 বছর একদিন। এখন আমরা এখানে যদি 18 সাল দেই, যেটা সে জয়েন করছে 18 সালে, তাহলে 6 বছর একদিন, এভাবেই। তাহলে এই ফর্মুলাটা আমরা কিভাবে শিখব? প্রথমে দেখেন এখানে 3টা ফর্মুলা কিন্তু ইফ ক্লাস দিয়ে মানে একটার সাথে আরেকটা লিঙ্ক করা আছে। যেমন আমি নিচে ফর্মুলাগুলো বোঝানোর জন্য নিচে এখানে কালার করে রাখছি। প্রথমে দেখেন ডেটিটিভ দিয়ে ফর্মুলাটির নাম হলো ডেটেড ইফ। প্রথমে এয়ার ওয়াই আছে, দেখেন রেড কালার দিয়ে এ একটা, আবার এন্ড দিয়ে আরেকটা ডেটিটিভ আরেকটি ইফ ক্লাস জয়েন করেছি, যেটা হলো ইয়ার অ্যান্ড মান্থ। তারপরে দেখেন এখানে মান্থ, এখানে ইয়ার, এবং শেষেরটা হলো ডে। এখানে দেখেন আরেকটা কালার দিয়ে আমি এখানে হাইলাইট করে বোঝানোর চেষ্টা করছি। আমরা আজকে শিখবো প্রথমে ইয়ারটা কিভাবে বের করতে হয়, তারপরে মান্থটা কিভাবে বের করতে হয়, তারপরে ডেটা। এই 3টা শেখার পরে এন্ড দিয়ে যুক্ত করলে আমার কিন্তু সার্ভিস লেনটা একসাথে একসাথে আমরা দেখতে পাবো। তাহলে প্রথমে দেখেন সিকোয়েন্সটা একটু দেখি। ডেটিটিভ B5 মানে এই ঘরটা, এই যে B5 আমি নিচে লিখে রাখছি, আর এই ঘরটা হলো C5 আমি এখানে লিখে রাখছি। তা B5, C5 এবং কমা দিয়ে আমরা সাধারণত জানি কোনো এক্সেলের ফর্মুলার ভেতরে কোনো টেক্সট ব্যবহার করতে গেলে দুই সাইডে দুইটা ইনভাইটেড কমা দিতে হয়। ভেতরের ওয়াইটা মানে এয়ার, আর বাইরের ওয়াইটা মানে এই 6 এর পরে যে ওয়াইটা আছে এই ওয়াইটা, এন্ড দিয়ে আমরা এই ওয়াইটাকে যুক্ত করেছি। সেম ফর্মুলা আমার আরেকটা, এবার মান্থ যদি আমরা বের করতে চাই, ডেটিটিভ ওই সেম B5, C5 এই ঘর কমা এই ঘর, তারপরে ডাবল ইনভাইটেড কমা এয়ার মান্থ। আমরা দেখেন সিকোয়েন্সটা হলো প্রথমে এয়ার, তারপরে YM মানে এয়ার মান্থ, এবং মান্থ ডে মানে প্রথমে ওয়াইটা নিলাম, তারপরে YM নিলাম, তারপর MD নিলাম। এই ভেতরের ফর্মুলাটা আর কিন্তু ওই B5, C5, আর বাকিগুলো সব একই আছে। আর দেখেন 6 এর পরে ওয়াই, এম এর 0 এর পরে এম, 1 এর পরে ডে, এইগুলো সাধারণত এন্ড দিয়ে আমরা বাইরে ইনভাইটেড কমা দিয়েছি। তার মানে সারমর্মটা আমরা যেটা বুঝলাম, প্রত্যেকটাই B5, C5 মানে জয়নিং ডেট, সেপারেশন ডেট, তারপরে ওয়াই ইনভাইটেড কমা দিয়ে ওয়াই মানে এয়ার বের করতে হবে, তারপরে YM বের করতে হবে, তারপর MD। দেখেন সিকোয়েন্সটা হলো YM MD, তার মানে ওয়াইটা প্রথমে, দ্বিতীয় YM মানে মান্থ, এবং দ্বিতীয় হলো মান্থ এবং ডে, 3টা সিকোয়েন্স। বাইরে এন্ড দিয়ে YMD, 6 এর পরে ওয়াই, 0 এর পরে এম, এবং 1 এর পরে ডি, এইটা বাইরের। তাহলে আমরা একটা করে দেখি। এখানে যদি আমরা সমান দেই, দেওয়ার পরে আমরা প্রথমে নিলাম ডেটিটিভ, লিখলাম DATD ডেটেড ইফ। লেখার পরে আমরা কিন্তু ব্র্যাকেটটা দেওয়ার পরে আমরা প্রথমটা জয়নিং ডেট, সেপারেশন ডেট, প্রথমে আমরা এয়ার বের, ডাবল ইনভাইটেড ওয়াই, আবার ডাবল ইনভাইটেড দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমার দেখেন এয়ার বাহির হয়ে গেছে 6। এখন আমরা এন্ড দিয়ে এই যে 6 এর পরে ওয়াই আছে এটা আমরা যুক্ত করছি। তাহলে আমরা যদি এন্ড দেই, দেওয়ার পরে আবার ডাবল ইনভাইটেড ওয়াই, ডাবল ইনভাইটেড, আমরা প্রথমে ওয়াই। এখন এখানে ওয়াইটা 6 এর পাশাপাশি চলে আসছে, এটা একটু স্পেস দিয়ে, আমরা যখন স্পেস দিব তখন এই বাইরের ওয়াইটাকে দুইটা স্পেস দিয়ে দিলে একটু সরে আসবে, এই যে সরে আসছে। এখন পরে আমরা যদি এখানে বাহির করি ডেটিটিভ সমান দিলাম, এখন আমরা বাহির করব মান্থ, DATED ডেটেড ইফ। আমরা যদি ব্র্যাকেট দেই, ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে জয়নিং ডেট, সেপারেশন ডেট, ডাবল ইনভাইটেড আমরা সিকোয়েন্স মেনটেন করব, ডাবল ইনভাইটেড YM, তারপরে ডাবল ইনভাইটেড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এন্ড দিয়ে যুক্ত করব, আবার ডাবল ইনভাইটেড দিব, দিয়ে আমরা স্পেস দিব, এম দিব, স্পেস দিব, এম দিব। আমরা যদি এটা ক্লোজ করি তাহলে আমার 0 মান চলে আসছে। এখন শেষে আমরা ডেটা একটু যদি এখানে বসিয়ে দিব, ডেটা দিতে গেলে সেম DATED ডেটেড দিলাম, দেওয়ার পরে আমরা জয়নিং ডেট আর সেপারেশন ডেট, জয়নিং ডেট দিলাম, সেপারেশন ডেট, আমরা ডাবল ইনভাইটেড দিব, সেম সিস্টেম, ডাবল ইনভাইটেড দেওয়ার পরে এমডি ডাবল ইনভাইটেড আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমরা এন্ড দিয়ে যুক্ত করলাম, ডেটা এবার লিখবো ডাবল ইনভাইটেড ডি স্পেস ডাবল ইনভাইটেড আমরা নিয়ে চলে আসছে ইয়ার, মান্থ, ডে। এবার 3টা আমরা একসাথে করব। কিভাবে 3টা একসাথে করব? প্রথমে আমরা যদি এমন করি, দেখেন এটা হলো আমরা প্রথমে করছি এন্ড দিয়ে যুক্ত করছি, তারপরে দ্বিতীয়টা, তারপর আবার এন্ড দিয়ে যুক্ত করে তৃতীয়টা। তাহলে একটু লিখি DATED ডেটেড ইফ, ডেটেড ইফ এর পরে আমরা ব্র্যাকেট
দেওয়ার পরে প্রথমটা আমরা যদি কমা সেপারেশন ডেট কমা ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা ওয়াইটা দিলাম মানে এয়ার বের করব ডাবল ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ করলাম করার পরে আমরা এন্ড দিয়ে যুক্ত করলাম ডাবল ইনভার্টেড কমার ভেতরে আমরা কি দিব আমরা ওয়াই দিব ওয়াই ডাবল ইনভার্টেড কমা এখন এটার পরে আমরা এন্ড দিয়ে যুক্ত করলাম এন্ড দিয়ে যুক্ত করে এর সাথে আমরা ডেটাটিভটা যদি DATEDIF ডেটাটিভ ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার পরে আমরা জয়নিং ডেট কমা সেপারেশন কমা কমা ডাবল ইনভার্টেড কমা আমরা প্রথমে ওয়াই দিছি তাহলে ওয়াই এম দিব ওয়াই এম ডাবল ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম স্পেস দিলাম এন্ড দ্বারা যুক্ত করলাম ডাবল ইনভার্টেড কমা ওয়াই এর পরে আমরা এখন দিব এম মান আবার ডাবল ইনভার্টেড কমা তারপরে আমরা এখন যুক্ত করব ডেটা এন্ড ডেটাটিভ DATEDIF ডেটাটিভ ফার্স্ট ব্র্যাকেট জয়নিং ডেট কমা সেপারেশন ডেট কমা এবার প্রথমে দিলাম ওয়াই তারপরে ওয়াই এম এখন দিব MD ডাবল ইনভার্টেড কমা MD ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার পরে একটা এন্ড দিলাম এন্ড দেওয়ার পরে আমরা কি করব ডাবল ইনভার্টেড কমা ডে স্পেস দিয়ে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করার দরকার নেই এন্টার দিলে হয়ে যাবে সরি এখানে একটা কমা দিলাম দিলে আমার হয়ে গেছে চলে আসছে তার মানে আমি যেটা বুঝলাম এখানে এটা আলাদা আলাদা করে এইগুলো একসাথে যদি আমরা এখানে জয়েন করে দেই তাহলে হয়ে যাবে সুতরাং আমরা প্রথমে আবার একটু সিকোয়েন্সটা বুঝি প্রথমে আবার একটু বলি এয়ার হলো এখানে ফর্মুলা একই সেম সিস্টেম শুধু ভেতরে ওয়াইটা আর মান্থ হলো ভেতরে ওয়াইএম আর ডে হলো এমডি আর এইখানে যে 6 এর পরে ওয়াই এমডি এইগুলো এই এন্ড দ্বারা যুক্ত করে বাইরে ইনভার্টেড কমা এখন তিনটা একসাথে বাহির করতে গেলে শুধু সেম ফর্মুলা মাঝখানে একটা এন্ড দিয়ে যুক্ত করতে হবে এই যে এখানে যেমন এন্ড দিয়ে ডেটাটিভ শুরু করছে আবার এখানে এন্ড দিয়ে ডেটাটিভ শুরু করছে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম